আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সম্পাদ্য ৫। এই সম্পাদ্য ৫-এ বলা হয়েছে কোনো চতুর্ভুজে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও ৩টি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকো। দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, তাহলে একটা বাহু এ আর একটা বাহু এ হলো বি। হ্যাঁ, যদি একটু বড় করে আঁকি, একটা হলো এ আর একটা হলো বি। এটা এ, এটা বি, এবং তিনটা কোণ দেওয়া আছে। তিনটা কোণ যথাক্রমে এক্স ওয়াই জেড। একটা কোণ এটা এক্স, এটা হলো এক্স, তারপরে এটা হলো ওয়াই, তারপরে এটা হলো জেড। এখানে তিনটা কোণ দেওয়া আছে। এভাবে তিনটা কোণ এঁকে নেওয়ার পরে অঙ্কন আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে প্রথমে একটা রশ্মি নিয়ে নেব। একটা রশ্মি, একটা রশ্মি হচ্ছে বি বিই রশ্মি। ঠিক আছে, এই বি রশ্মি থেকে আমরা এ বাহুর সমান করে, এ বাহুর সমান করে, মানে এখানে কম্পাসের কাঁটাটা এখানে বসাবো এবং কি এখানে মেপে, কম্পাসের কাঁটা মেপে এখান থেকে মাপ নিয়ে এখানে কেটে নেব। এটা হচ্ছে কার সমান করে আমরা কাটবো? এ এর সমান করে কেটে নেব। এ এর সমান করে কেটে নেওয়ার পরে এখন এইখানে আমরা যে এক্স অক্ষ বা এক্স যে কোণটা আছে, এই কোণটাকে একটু খাড়া করে আঁকা যায়। এই এক্স কোণটাকে আমরা এই চাপ নিয়ে এভাবে, তারপরে এইখানকার চাপ নিয়ে এখানে দিয়ে এইখানে একটা আমরা এক্স কোণ এঁকে নেব। এই এক্স কোণটা এখানকার যে এক্স কোণটা, এই এক্স কোণটা আমরা এখানে এঁকে নেব। এই এক্স কোণের মাপ নিয়ে, আচ্ছা এক্স কোণ হলো আঁকা। এক্স কোণ এখানে আমরা বি এফ রশ্মি ধরি, এটাকে বি এফ রশ্মি ধরি, আর এটাকে যে কেটেছিলাম বি সি। এখন আমরা বি এফ যে রশ্মিটা আছে, এই রশ্মি থেকে এই বি বাহুর সমান করে, কার সমান করে? বি বাহুর সমান করে, এই বি বাহুর সমান করে এখান থেকে আমরা কেটে নেব। এটা হলো বি বাহু। ঠিক আছে, এই বি বাহু কেটে নেওয়ার পরে এখন আবার এই যে সি বিন্দু আছে না, এই সি বিন্দুতে আমরা এই জেড এক্স ওয়াই কোণটা আঁকবো। ওয়াই কোণ, এটা ওয়াই কোণ। একটা বৃত্তচাপ এখানে দেবো এভাবে, তারপরে এই বৃত্তচাপের মাপ নিয়ে এখানে, তারপরে এই বৃত্তচাপের মাপ নিব এখানে, বৃত্তচাপের মাপ নিয়ে এখানে ছেদ করব, দিয়ে এভাবে একটা রশ্মি টেনে দেব। হয়ে গেল। এখন এই রশ্মি, এই যে সি, এটার নাম জি দিতে পারো, সি জি। ঠিক আছে, এখানে যে ছেদ করলাম না, বিএফ থেকে যে বি বাহু সমান করে ছেদ করে নিচ্ছে, এই বিন্দুটার নাম এ দিবা। মানে এই এ বিন্দুতে আমরা এই জেড কোণটা আঁকবো। এখানে এই যে এই চাপ, একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিয়ে এই ভিতরের দিকে, বাইরের দিকে না, আবার এই ভিতরের দিকে, এরকম একটা বৃত্তচাপ নেব। এবার এখান থেকে এই পুরা চাপটার দৈর্ঘ্য নেব। পুরা চাপ দৈর্ঘ্য নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে আমরা এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ এঁকে দেবো। ঠিক আছে, আর একটু ওদিকে হবে হয়তো, ঠিক আছে। তখন এটার সাথে যোগ করে দেব। তখন এখানে আমাদের ছেদ করলো ডি বিন্দুতে। কোথায়? বা এটাকে আরও বর্ধিত করে দিতে পারো, এটাকে বর্ধিত করেও দিতে পারো, সমস্যা নেই।
ডি এবং কি এটার নাম এইচ দিতে পারো। তাহলে মূলত এই যে চতুর্ভুজটা হলো এ বি সি ডি। হ্যাঁ, এবং কি এদের কোণগুলো কি কি দেখো, এখানে এক্স কোণ এঁকেছি, এখানে ওয়াই কোণ এঁকেছি, এখানে জেড কোণ এঁকেছি এবং সন্নিহিত বাহু মানে জোড়া লেগে আছে, একটা হলো এ একটা হলো বি। এই যে সন্নিহিত বাহু এটা এই যে এ এবং বি এরা হলো সন্নিহিত বাহু এবং চতুর্ভুজের তিনটা কোণ হচ্ছে এক্স ওয়াই জেড। আমি আবারও একটু বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো প্রথমে একটা বিই রশ্মি নেবা, এই বিই রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি কেটে নিবা। বিসি কেটে নেওয়ার পরে এই বি বিন্দুতে এক্স কোণ আঁকবা এবং সি বিন্দুতে ওয়াই কোণ আঁকবা। এঁকে নিলা। নেওয়ার পরে এখন এই বিএফ রশ্মি থেকে বি বাহুর সমান করে এই বি বাহু সমান করে বি এ অংশ কেটে নিলা, বি অংশ কেটে নিলা। এখন এ বিন্দুতে এই যে জেড কি এই জেড কোণের সমান করে এ বিন্দুতে এই ভিতর দিক দিয়ে বৃত্তচাপ এঁকে একটা জেড কোণ এঁকে নিলা। তাহলে যোগ করে দিলে আমাদের এ বি সি ডি, এটাই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ ABCD। আশা করি বুঝেছ। যেভাবে কথা বললাম এভাবে যদি বর্ণনা দিয়ে দাও তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।